যে ভাষার জন্য বাঙালি জাতি ১৯৫২ সালে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, যে ভাষার হাত ধরে এসেছিল স্বাধীনতা, সেই মাতৃভাষা বাংলা ২০২৫ সালেও কি আবারও সেই ১৯৫২ সালের মতো অবহেলার শিকার হতে চলেছে? প্রশ্নটা আজ শুধু বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গের মাটিতেও ধ্বনিত হচ্ছে। একই রাষ্ট্রে যখন নিজের মাতৃভাষা বৈষম্যের শিকার হয়, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? কেন বাংলা বারবার অবহেলার শিকার হবে? কি আছে এই ভাষায় যে এর জন্য এত রক্ত ঝরেছে, এত সংগ্রাম হয়েছে? সম্প্রতি ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে এক জ্বালাময়ী বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, বাংলা ভাষায় কথা বলার জন্য নাকি মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, এমনকি জেলে ঢোকানো হচ্ছে এবং দেশান্তরীয় করা হচ্ছে। সংখ্যার নিরিখে বাংলা ভাষা সারা বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। এত বৃহৎ জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে, সেই ভাষার প্রতি এমন অবহেলা বা সন্ত্রাস কেন? এই প্রশ্ন তুলেছেন তিনি। তার কণ্ঠে যেন একই সঙ্গে বেদনা আর প্রতিবাদের সুর। এই দুটি ঘটনাকে পাশাপাশি রাখলে কিছু গভীর মিল এবং পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কি সত্যিই ১৯৫২ সালের মতো একটি ব্যাপক গণ আন্দোলনের জন্ম দেবে?